আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ননীর কুকিং ভিডিও চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুড়মুড়ে নুডলসের পাকোড়া রেসিপিটি দেখার জন্য। তো এর জন্য ফুটন্ত গরম পানিতে 2 প্যাকেট ম্যাগি নুডলস ভেঙে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তো নুডলসটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে গরম পানির সাথে নুডলসটাকে মিশিয়ে এখানে অ্যাড করে দিব 1 প্যাকেট নুডলসের সাথে যে মশলা থাকে সেই মশলা। আমি আরও 1 প্যাকেট মশলা পরে অ্যাড করব। এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিব। তো পানিটা একদম শুকিয়ে আসলে আমি বাকি পানিটাও নেড়ে চেড়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। তো খেয়াল রাখতে হবে নুডলসটা যেন খুব বেশি সিদ্ধ হয়ে না যায়। তো নুডলসে পানি থাকলে কিন্তু পাকোড়াটা পারফেক্টলি হবে না, তার জন্য পানিটা শুকিয়ে নেওয়া খুবই জরুরি। তো আমি একটা বাটিতে নুডলসগুলোকে ঢেলে তারপরে ঠান্ডা করে নিব। গরম অবস্থায় কিন্তু পাকোড়াগুলো তৈরি করা যাবে না। তো নুডলসটা ঠান্ডা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি কুচি করে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাও মিহি কুচি করা আছে। এরপর বাকি নুডলসের মশলাটাও দিয়ে দিলাম। আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু নুডলসের মশলার মধ্যে লবণ থাকে, লবণের পরিমাণটা একটু বুঝে অ্যাড করতে হবে। এরপর আমি আলতো হাতে সবগুলো উপকরণ নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর নুডলসটা বাইন্ডিংয়ের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে। প্রথমে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাখিয়ে একটু দেখে নিব এটা পারফেক্ট হচ্ছে কি না পাকোড়াটা। তারপরে বাকি কর্নফ্লাওয়ারটাও অ্যাড করে দিব। তো আপনারা এখানে চেষ্টা করবেন ধনিয়ার পাতা কুচিটা দিতে, এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসবে, দেখতেও সুন্দর লাগবে। তো মাখানো শেষে আমার এরকম একটা শেপ দিয়ে আলতো হাতে প্রথমে তেলে ছেড়ে দিলে আস্তে আস্তে এটা যখন হতে শুরু করবে তখন এমনিতেই জমে যাবে, যেহেতু ডিম আর কর্নফ্লাওয়ার আছে এখানে। তো চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 2 পাশে আমি উল্টে পাল্টে নুডলসগুলোকে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। নুডলসগুলো যেহেতু সিদ্ধ করাই আছে, খুব বেশি সময় লাগে না এই পাকোড়াগুলো ভাজতে। তো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি পরবর্তী পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো খুবই অল্প উপকরণে অল্প সময়ে এই নুডলসের পাকোড়া কিন্তু বাসায় তৈরি করে নিজেরাও খেতে পারেন এবং অতিথি আপ্যায়নেও এই পাকোড়াটা রাখতে পারেন, খুবই টেস্টি হয়। তো কেমন লাগলো আজকের নুডলসের ইজি পাকোড়া রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।